কয়দিন আগে আসছিলাম, দেখছি এখানে অপরিষ্কার। এখন এই যে সাফ সাফাই চলতেছে কলা গাছের ভিতরে। এই যে কলা গাছ দেখেন, মাশাআল্লাহ এই কলাগুলো কিন্তু অনেক টেস্টি হয়। ও দেশি ভাই, কি অবস্থা, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আরে বাইরে কলা খাইতেছেন বেশ। আমগো দেশি ভাই দেখেন কি যে কষ্ট করে, দেখছেন? এই এত কষ্টের টাকা ফ্যামিলিরে ফাড়ায়, এই টাকা মানুষে কিভাবে যে খায়, দেশে ভাইদের কথা চিন্তা করে না। দেখছেন কি অবস্থা? হ্যাঁ, খালি টাকা ফাটাইলে খুশি। এই যে আরেক ভাই দেখছেন যে উঠ হয়ে রয়েছে, সমস্যা নাই। দেখেন এত মেহনতের টাকা, তারপরেও যাক ওনাদের ভাগ্য ভালো, বাগানের বিচ্ছে একটু মোটামুটি হলেও ঠান্ডা ছায়া পায়। বহু মানুষ আছে রোদে, এত রোদের ভিতরে কাজ করা খুবই কষ্টকর। এই যে এগুলা সাফ সাফাই চলতেছে, দেখেন কি জঙ্গল এই কলা গাছের ভিতরে। এটা হলো ওমানের একটা কলা বাগান। আমি এই পাশে থাকি, ভাইদের সাথে চীনা পরিচয়, সেই জন্য কথা বলতে আসছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বড় ভাই, আমগো দেশের জন্য কিছু কন। দেশের জন্য কি তোর কলা খেতে কাম করতে হয়? ফেসবুকে একটা মানে কলা খেতে কইবেন কাম করতে হয়, তো মনে হইলে কলা খেতে কাম করন লাগবো। কলা গাছ সব বাগানে থাকবো, সব বাগানে থাকবো। কাম না করতে কলা গাছের তলে দিয়ে হইতে থাকবো। কলা খাইবো আর কাম করবো, সমস্যা নাই। বেতন দিলে দিব, না দিলে না। কলা খাইবার কাম করবো, বেতন দিলে দিব, না দিলে নেই। যাক, আসলে এখানে অনেক লোক আছে ঠিক মতো স্যালারি পায় না, আবার অনেকে আছে পায়, কিন্তু যাই হোক তারপরেও এরা কাজ করে। কি করবো, ওমান যেতে আয়া পড়ছে, কিছু তো করার নাই। চালান টালানো তো উঠান লাগবো, কি কন দেশি ভাই? অবশ্যই চালান ওমান, হ্যাঁ ওমানে কি আমরা কতদিন পরিবার পরিকল্পনা হালাইয়া আইসি, হ্যাঁ কারণ লাগবে। হ্যাঁ, তা তো অবশ্যই। ছেলে মেয়েদেরকে খানা লাগবো না, 3 লাখ টাকা 5 লাখ টাকা চিন্তা করে লাভ হইব নি? আমরা লাগে সরকারের তো কোনো ইয়া নাই, চুক্তিপত্র নাই। অন্য অন্য ইন্ডিয়ারা আইয়ে হেতারা 60-70 হাজার টাকা দিয়ে আইলা, আমরা তো আর আইতাম হারি না। আমরা তো 4-5 লাখ টাকা লাগে মজবুরি, আমরা কাম করন লাগে। যাক, এই দেশি ভাইয়ের কথা শুনছেন, আসলে অনেক কষ্ট। ওমানে যারা আসেন, বিশেষ করে ওমানে অরিজিনাল ভিসা ছাড়া আসবেন না কেউ। কারণ ভিসা, অরিজিনাল ভিসা হলো কাজ নাই, সবচেয়ে বড় কথা হলো ওমানে কাজ নাই। টুকিটাকি কাজ আছে, তাই এগুলা করাটা খুবই কষ্টকর। এই যে দেখছেন এগুলা, এই যে সাফ সাফাই করা লাগে, এগুলা গরু ছাগলের জন্য। তারপরে যারা বিল্ডিংয়ে কাজ করে তাদের অবস্থা তো আরো বেশি খারাপ। কি বলবো, এখানে কিন্তু শিয়ালও থাকে দেশি। আমি দেখছি একদিন, এই যে কলাগুলা পাকছে। হ্যাঁ, সাপও থায়, সাপ তো থাকারই কথা। কলা অবশ্য আমি দেশে খাই না, আমার ঠান্ডা লাগে, কলাতে একটু সমস্যা, তারপরে এটা খাইতেছি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো টেস্ট। আমগো দেশের কলাগুলার মতন না, কিন্তু আমগো দেশের সাগর কলার চেয়ে এগুলা মজা আছে। দেন আমার অবস্থা কি গরমে এই বাগানে, অথচ তারপরে গরম, বাগানের ভিতরে তারপরে গরম। কারণ আপনি যেখানে যাবেন গরম আপনার আছে, গরম ছাড়া কোনো উপায় নেই। এই যে পানির বোতল লগে লগে রাখতে হয়, নাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। দেখছেন আপনি, বিজ্জা বুট বুট হয়ে গেছে। বাগানে কাজ করে আর যারা রাস্তায় কাজ করে, যারা বিল্ডিংয়ে কাজ করে, তাদের কি অবস্থা আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি। বিদেশে যারা আসবেন, বিশেষ করে বাঙালি ভাইরা, কাজ শিখে আসবেন। কারণ ইন্ডিয়ানরা কোনো নর্মাল কাজ করে না। যত কাজ কাম নর্মাল কাজ, যত নর্মাল কাজ হয় এগুলা বাঙালি করে। কারণ কোনো কাজ শিখে আসে না, ডাইরেক্ট বিদেশে চলে আসে। তাই আপনারা কাজ শিখে আসবেন, একটা ভালো কাজে আসবেন, নিজেও শান্তি পাবেন, ফ্যামিলিরও শান্তি রাখতে পারবেন। আর নয়তো এই যে এই ভাইদের মতো পরিশ্রম করা লাগবো, রাস্তাঘাট এই বিল্ডিংয়ের কাজ লেবারি করা লাগবো, বুঝছেন? বলতে পারেন আমি ভালো কাজ করিনি, আমিও না। আমি 2 বছর হলো আসলাম, 2 বছরের ভিতরে আমি 14 মাস বসা ছিলাম। আমিও ফ্রি ভিসে আসছি, 14 মাস বসা ছিলাম আমি। আর এখন আমি 8 মাস ধরে একটা দোকানে কাজ করি, একটা স্টোরে কাজ করি। যাক আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো আছে।
আর এই যে আপনাকে দেখালাম, দেখছেন কলা বাগান ওমানের। তবে ভালো লাগে একটা বিষয়,